আসসালামু আলাইকুম। বুন্দিয়া বানাতে কি ভয় পান? যদি আপনারা ভয় পান সেক্ষেত্রে আপনাদের জন্যই এই পারফেক্ট বুন্দিয়ার রেসিপি। যদিও রোজার মাস শেষের দিকে প্রায় শেষ বললেই চলে, তারপরও এই পারফেক্ট বুন্দিয়ার রেসিপিটি শেয়ার না করেই পারলাম না। গোল গোল রসে ভরা বুন্দিয়া পারফেক্টভাবে সব ধরনের টিপস সহ আমি এই বুন্দিয়ার রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। পুরো রমজান মাস জুড়েই আমি বাসায় নিজে ইফতারি আইটেমগুলো তৈরি করে থাকি। তাই ভাবলাম আপনাদের সামনে বুন্দিয়ার রেসিপিটা শেয়ার করি। বুন্দিয়া বানাতে প্রথমেই লাগছে বেসন, আর এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে সমানভাবে মেপে বেসন নিয়ে নিয়েছি। প্রত্যেকটা জিনিস যখন আপনি সেম টু সেম করবেন ইনশাল্লাহ আপনাদের সেম রকমেরই হবে। আর বেসন কিন্তু কোয়ালিটি অনুযায়ী কম বেশি কিছুটা বেটার করার সময় কম বেশি ডিফারেন্স হয়েই থাকে, আর এটার ঘনত্বটা একটু কম বেশি হয়ে থাকে, সেটার টিপসও আমি জানিয়ে দেব আপনাদের সামনে। আর 2 কাপ বেসন আমি মেপে তারপর এটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। ভালো করে চেলে নিলে হয় কি বেটারের সাথে কোনো গুটি পাকায় থাকে না, আর সেটা যখন কাজ করা হয় অর্থাৎ ভাজা হয় খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর এর ভিতরে সুন্দর একটা ইয়ার ক্রিয়েট হয়। তাই বেসন অবশ্যই চেলে নেবেন। চেলে নেবার পর আমি এখানে আস্তে আস্তে করে পানি অ্যাড করব। এখানে আমি কতটুকু পানি অ্যাড করছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টের দিকে আমি 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানি নিয়ে নিয়েছি। নর্মাল পানি, কোনো গরম পানিও না, কোনো ফ্রিজের ঠান্ডা পানিও না, নর্মাল যে ট্যাপের পানি সেটাই আমি ইউজ করেছি। 1 কাপ পানি আস্তে আস্তে করে ঢেলে তারপরে আমি এখানে প্রথম পর্যায়ে 1 কাপ পানি দিয়ে ভালো করে বেটারটাকে মিক্স করে নেব। একেবারে সম্পূর্ণটা ঢেলে মিক্স করতে যাবেন না, সেক্ষেত্রে অনেক সময় হয় যে পাতলা হয়ে যাচ্ছে, সেটার দিকেও খেয়াল করতে হবে। প্রথম দিকে অল্প একটু 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে তারপরে আমি বাকি বেটারের জন্য আবারও পানি অ্যাড করব। তার জন্য আমি ফার্স্টের দিকে 1/2 কাপ মানে 1 কাপের অর্ধেক নিয়ে নিয়েছি, আর অর্থাৎ 1/2 কাপের মতো। আর 1/2 কাপ থেকে আমি অল্প অল্প করে পানি এর মধ্যে দিয়ে দেব। আমি 1/2 কাপের অর্ধেক এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ 1/4 কাপ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আসলে বেসনের ওপর ডিপেন্ড করে। বাজারে বিভিন্ন ধরনের বেসনটা কম বেশি মেশাল থাকে, অর্থাৎ পারফেক্ট বেসন যেটা আর কি বুটের ডালের যে বেসনটা, এখন কিন্তু একদম পিওর বেসনটা অনেক সময় পাওয়া যায় না। পিওর বেসন হলে কি কোয়ালিটিটা ভালো থাকে। আমি 1 কাপ আর 1/4 কাপ পানি দিয়ে টোটাল এটাকে মিক্স করে নিয়েছি। আমার কিন্তু 1/4 কাপের মতো বেঁচে গিয়েছে। কিভাবে বুঝবেন যে এটার গোলা হয়ে গিয়েছে অর্থাৎ বেটারটা তৈরি হয়ে গিয়েছে? এরকম আমি হ্যান্ড উইক্স দিয়ে উপর থেকে ছেড়ে দেবার পর এটা কিন্তু একদমই পাতলা টাইপের না, আবার ভারীও না, এমন টাইপের একটি বেটার। এই যে উপর থেকে ঢালার পর উপরে হালকা থেকে তারপরে এটা মিক্স হয়ে যাচ্ছে এই বেটারের সাথে। একটু খেয়াল করবেন, মোটামুটি হালকা ফ্লাফি টাইপের হয়ে আছে। বেটারটা যদি পাতলা হতো একদম তাড়াতাড়ি করে পড়ে এর সাথে সাথে সাথেই মিশে যেত। এটা কিন্তু কিছুটা থেকে তারপরে মিশে যাচ্ছে। এ পর্যন্ত আসলেই কিন্তু আমাদের বেটারটা রেডি। ইনস্ট্যান্টভাবে এই কাজটা করে নিতে পারবেন। এই তো চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার হিটটা হাই হিটে গরম করে নিতে হবে। আর ফার্স্ট টিপ হচ্ছে, বেসনটা যখন গোলাটা তৈরি করা হয় গোলাটা অবশ্যই আমি যে টিপসটা বলে দিলাম সেই অনুযায়ী আপনারা গুলে নেবেন, অর্থাৎ বেটারটা রেডি করে নেবেন। আর দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। অল্প গরম হলে কিন্তু ঠিকমতো এটা ফুলবে না। তেল মোটামুটি হাই হিটে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে রেখে তারপরে 4 আঙ্গুল উঁচু করতে এই যে পিঠার যে চামচগুলো থাকে, অর্থাৎ তেলের চামচগুলো থাকে ফোটো ফোটো করা, এই ফোটো করা চামচগুলোর মধ্যে 4 আঙ্গুল উপরে তেলের উপরে এটাকে দিয়ে এভাবে আলতোভাবে ছেড়ে দিতে হবে। অনেকের এই বুন্দিয়াগুলো কিন্তু গোল হয় না, চ্যাপ্টা হয়ে যায় বা লেজ বের হয়ে যায়। এটার কারণ হচ্ছে, এই যে একটু খেয়াল করবেন যখন ভাজা হচ্ছে তখন কিন্তু বুন্দিয়ার ফোঁটাগুলো কিন্তু একদম কড়াইয়ের একদম নিচ তলানি পর্যন্ত কিন্তু ছুঁইতেছে না, কারণ এটা কিন্তু পর্যাপ্ত হিট রয়েছে তেলের মধ্যে। এই কারণে তেল থেকে যখন গরম গরম তেলে এটা পড়ে তখন একদম তলানিতে যাবার আগেই কিন্তু এটা ফুলে উঠে উপরে উঠে যায়। এজন্য এটা খুব সুন্দরভাবে গোল হয়। আর যখন আপনাদের আঁচটা কম থাকবে তখন কিন্তু এরকম সুন্দরভাবে গোল হবে না, আর এটা একদম তলানি যায় ছুবে।
তলানিতে একদম ফোঁটাটা পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ফোঁটাটা তলানিতে পড়লে চ্যাপ্টা হয়ে যাবে বা লেজ বের হয়ে আসবে। আর কখনো ঝাঁকাঝাঁকি করবেন না, তখন লেজ বের হয়ে আসার সম্ভাবনা থাকে। কড়াই থেকে মিনিমাম 4 আঙ্গুল উপরে এটাকে চামচটাকে ধরতে হবে, আর বেশি নিচেও ধরা যাবে না, তাহলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে আর লেজ বের হয়ে আসার সম্ভাবনা থাকে বুন্দিয়ার মধ্যে। আর এখানে কিন্তু আমি কিছু চাইলে আপনারা এভাবে এয়ারটাইট বক্সে স্টোর করতে পারেন। আমি এখানে কিছু লাল কালারের বুন্দিয়াও তৈরি করে নিয়েছি রেড কালার ব্যাটারের সাথে মিক্স করে। এটা যার যার পছন্দ অনুযায়ী না করলেও চলবে, কোনো সমস্যা নেই, অপশনাল। বুন্দিয়াগুলো ভাজা শেষ, এখন কিন্তু শিরার পালা, শিরায় ডুবানোর পালা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। শিরাটা মোটামুটি ঘন করে নেব, আপনারা চাইলে একটু পাতলা শিরাতেও দিতে পারেন। সেক্ষেত্রে 1 কাপের সাথে 1/4 কাপ পরিমাণ পানি একসাথে দিয়ে দিতে পারেন। আর এখানে সামান্য সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে তারপরে এই শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জাস্ট একটা বলক আসলেই হবে। তারপরে এই ফুটানো শিরার মধ্যে আমি সবগুলো বুন্দিয়া দিয়ে দিচ্ছি। আর বুন্দিয়াগুলো দেবার পর জাস্ট নেড়ে চেড়ে, ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট এর মধ্যে রেখে দেব। অর্থাৎ একবার শিরাটা ফুটে আসলেই, তারপরে বুন্দিয়াটা দেবার পর একবার ফুটে আসতে হবে। ফুটে আসলে তারপরে এটার চুলাটা অফ করে দেব। এর বেশি চুলার মধ্যে ফুটানোর দরকার নেই, তাহলে কিন্তু বুন্দিয়াটা গলে যাবে। জাস্ট একবার এরকম বলক আসবে, অর্থাৎ ফুটে আসবে, তারপরে এটা চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর ফাঁকে ফাঁকে এরকম একটু করে নেড়ে চেড়ে দেবো, তাহলে দেখবেন সুন্দরভাবে শিরাটা বুন্দিয়ার ভাজা বুন্দিয়াটা সার্ভ করে নিচ্ছে। এই তো এখন বুন্দিয়া পরিবেশনের পালা। বুন্দিয়াগুলো কতটা সুন্দর আর রসে টইটুম্বর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব পারবো আপনাদের সামনে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।